সংক্ষিপ্ত আকারে অন টাইমে যেভাবে আপনারা শেষ করেন, হয়তো 5-10 মিনিট সর্বোচ্চই দারুদার হবে ইনশাআল্লাহ। সবাই দরুদ শরীফ করি। সালাত দুনিয়া রাসূলুল্লাহ আলাইকুম সালামুন ইয়া হাবিবাল্লাহ আলাইকুম। একটু বসে যাবে সবাই, অসুবিধা হবে না। আওয়াজ না করি, আমরা আওয়াজ না করি, সবাই বসে যাবে। এদিকে তাকাবেন সবাই। আমাদের বেটা আপনারা যারা আছেন সেট করে বসে যান, পিছনের লোক দেখছেন আপনাদের জন্য। খাকে ইসরে আজদো আলম খুশতরাজ এ খনক শহরি কে আজা দিলবরাজ সালাতুন রাসূলুল্লাহ আলাইকুম সালামুন ইয়া হাবিবাল্লাহ আলাইকুম নুসখায়ে কা नैने रादी बाचास जुमला आलम बंदगाओ खाजा सलातुन या अलैकुम सलामुन या हबीबल्लाह अलैकुम। बिस्मिल्लाहिर रहमानिर रहीम। इन्नमा यामुरु मसाजिदल्लाहि मन आमना बिल्लाहि वल यौमिल आखिरि व अकामा अस्सलाता व आता ज़काता व लम यख्शा इल्लल्लाह फ़असा उलाइका अन यकूनु मिनल मुहतदीन। सदक़ल्लाहु मौलानाल अज़ीम व सदक़ रसूलुहुन नबियुल हबीबुल करीम व नहनु अला ज़ालिका लमिनाश शाहिदीन व शाकिरीन। रब्बि सल्लि व सल्लिम व बारिक अलैहि। उपस्थित আজকের এই উদ্বোধনী অনুষ্ঠানের সম্মানিত অতিথিবৃন্দ, বিশেষ করে আপনারা যাদের অক্লান্ত পরিশ্রমে আজকের এই মসজিদে আমরা নামাজ পড়তে, এই পরিবেশে নামাজ পড়তে সক্ষম হয়েছি, যিনি অর্থায়ন করেছেন আমেরিকার ফ্লোরিডার আমার ভাই আলমগীর সাহেব। ফ্লোরিডা থেকে আমাদের এক গুচ্ছ ফ্লোরিডিয়ান এখানে এসছেন। আবার অনরা মনে করিবেন যে হদুজুর আরা দদ নলয় বড় লোক দেই লই দিলে দেন লই ইতারা জেতাইন তরকারি দি ভাত খাবাই, আরো 2-3 জমা লওয়ার বাকি আছে। তো এই কারণে, অন্য কোনো কিছু না। সম্মানিত উপস্থিতি, এরপরে আপনারা এখানে অসম্ভব গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত আছেন। উপজেলা চেয়ারম্যান থেকে শুরু করে সম্মানিত আমাদের মুরব্বিয়ান হাজারাত, আপনারা যারা দূর দূরান্ত থেকে মসজিদে এসছেন নামাজ পড়ার জন্য, বিশেষ করে অনলাইনে যারা আমাদের সাথে সম্পৃক্ত হয়েছেন, আমরা সকলের প্রতি, বিশেষ করে অত্র মসজিদের দীর্ঘকালের ইমাম ও খতিব আমাদের অত্যন্ত শ্রদ্ধা, এবং এখন যারা খেতাবতের দায়িত্ব পালন করছেন, ইমামতের দায়িত্ব পালন করছেন, মসজিদে আজান দিচ্ছেন, মসজিদকে পরিষ্কার রাখেন, খাদেম খাদেমিন, আমরা সকলের প্রতি আন্তরিক মোবারকবাদ, ধন্যবাদ, সশ্রদ্ধ সালাম জ্ঞাপন করছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি তাআলা ওয়া বারাকাতুহু। সময় একেবারে শেষের দিকে, আমাদের হাতেও সময় কম, মুসল্লিয়ানদের অনেক কষ্ট হচ্ছে, আমরা হয়তো ফ্যানের নিচে বসেছি বুঝতে পারছি না। আমরা খুব সংক্ষিপ্ত আকারে কোরআনে পাক থেকে একটা আয়াত তিলাওয়াত করেছি। আমার আল্লাহ ইরশাদ করছেন, ইন্নামা ইয়ামুরু মাসাজিদাল্লাহ, জমিনের মধ্যে যারা মসজিদ নির্মাণ করেন, আমার আল্লাহ বলছেন মান আমানা বিল্লাহি ওয়াল ইয়াউমিল আখির, জমিনে মসজিদ যারা নির্মাণ করেন তাদের ইমানের সার্টিফিকেটের দায়িত্ব খুদ আল্লাহ নিয়েছেন, যে এরা আল্লাহতে বিশ্বাস করে, এরা পরকালে বিশ্বাস করে। আমার ভাই আলমগীর সাহেব বলেছেন যে আমরা হয়তো টাকা দিয়েছি, কিন্তু শুধু টাকা দিলে কাজ হয় না। মাঠ পর্যায়ে যারা কাজ করেন, মাথার গাম পায়ে ফেলে 1-2 দিনে মসজিদ নির্মাণ হয় না। তো আমরা যদি হিসাব করি, আমরা 2 জনকে ইকুয়ালি সম্মান প্রদর্শন করছি। যারা টাকা দিয়েছেন, পয়সা দিয়েছেন, যারা শ্রম দিয়েছেন, সকলের প্রতি আল্লাহ যেন খুশি হন, আপনাদেরকে আহসানুল জাযা দান করেন। কোরআনে পাকের মধ্যে আল্লাহ বলছেন মসজিদ নির্মাণ করেন মান আমানা বিল্লাহি ওয়াল ইয়াউমিল আখির,
এরপর আল্লাহ বলছে ওয়া আকামাস সালাহ ওয়া আতাজ যাকাত, এদের নামাজের দায়িত্ব, যাকাতের দায়িত্ব, সবকিছু বলছেন। এরা নামাজ, যাকাত, ঈমান, আখিরাত এদের ভিতর না থাকলে এরা তো আর মসজিদ নির্মাণ করতো না। এরপর আমার আল্লাহ বলছেন ফাসা উলাইকা ইয়াকুনু মিনাল মুহতাদিন, আমার আল্লাহ বলছেন এরা হেদায়েত প্রাপ্ত হবে, এরা হেদায়েত প্রাপ্ত হবে। আমি দুই একটি হাদিস শুধু আপনাদের সাথে শেয়ার করব হকটা আদায় করার জন্য। তার আগে আপনারা দেখেন এই মসজিদটা কিছু পিলারের উপর দাঁড়িয়ে আছে। কি? আমার নবীর আনিত বিধানও কিছু পিলারের উপর দাঁড়িয়ে থাকে। তোর মধ্যে অনেক বড় পিলারের নাম মাদ্রাসা, যেখানে আমার নবীর দ্বীন শিক্ষা দেওয়া হয়। আরেকটা বললে আমাদের যারা তরুণ প্রজন্ম ইংলিশ স্পিকিং আছে তারা বলবে এটা তো বেদাতি কথা। এটা আন্তর্জাতিক বিশ্ব এইগুলি তাদেরকে শিখিয়েছে, তারা না জানে আগে, না জানে পরে। দ্বিতীয় বড় পিলারের নাম খানেকা, যেখানে মাদ্রাসাতে শরীয়ত শিখানো হয়, খানেকাতে শরীয়ত প্র্যাকটিস করে আপনার আখলাকের পরিবর্তন করা হয়। বুঝতে পেরেছেন? আর তৃতীয় বড় পিলারের নাম মসজিদ, যেখানে শরীয়ত প্র্যাকটিস করা হয়। তাইলে একটাতে শরীয়ত শিখেন মাদ্রাসা, আরেকটাতে শরীয়ত শিখে তবিয়ত পরিবর্তন করেন খানেকা, আরেকটাতে শরীয়ত প্র্যাকটিস করেন, সেটার নাম কি? মসজিদ। এখানে অত্র এলাকায় অনেক ঘর আছে, কিন্তু পুরা বাংলাদেশের ঘর যদি এক জায়গায় রাখেন, আরেকটা মসজিদকে আরেক পাল্লায় রাখেন, ভারী কোনটা হবে? কুল কায়নাতের ঘর, আমেরিকান ট্রাম্পের হাউস সহ, আমাদের মাননীয় প্রধানমন্ত্রীর ঘর সহ সমস্ত ঘর এক জায়গায় রাখলে এটা বাইতুল্লাহ হয় না, বাইতুন হয়। কি হয়? বাইতুন, ঘর। কিন্তু সেটাকে আল্লাহর ঘর বলতে পারবেন না। কিন্তু এটা এমন একটা জায়গা, এটা যদি জীর্ণ শীর্ণ কুটুরিও হয়, এটাকে যদি আপনি আল্লাহর ঘর ঘোষণা করেন তো এটা বাইতুল্লাহ। এটা শুধু ঘোষণার মধ্যে সীমাবদ্ধ না, এখানে ঢুকার পর আপনি যখন আল্লাহু আকবার বলবেন, আপনার ভিতর থেকে যত বাজে এনার্জি আছে, নেগেটিভ এনার্জি আছে, এটা মুহূর্তের মধ্যে বের হয়ে যায়, মুহূর্তের মধ্যে বের হয়ে যায়। সেই কারণে মসজিদের মধ্যে কথা বলবেন না, মসজিদের মধ্যে নিজের বড়ত্বের প্রকাশ করবেন না, মসজিদে ঢুকে গেলে মোবাইলে আলাপ করবেন না, মসজিদের মধ্যে ঘরের কথাবার্তা বলবেন না। এটা আমার আল্লাহর ঘর, সেটাকে বুঝার, রিয়েলাইজ করার আল্লাহ যেন আমাদেরকে তৌফিক দান করেন। আমার নবী বলছেন উম্মত আখেরি জমানা এসে গেছে, সেটা কিভাবে বুঝবা? তো যখন মসজিদের মধ্যে মানুষ বড় আওয়াজে কথা বলবে, যার যা মন চাই কথা বলবে, কোনো ফিল্টারিং থাকবে না। তো মনে রাখবা, মসজিদ আর মসজিদ নাই, এটা কিয়ামতের আলামত হয়ে গেছে। এখন আপনারা, আমরা এই এলাকার যারা বসবাস করি, তারা কি মসজিদকে কিয়ামতের আলামত বানাবো? এই কাজ করিয়েন না। কেন করবেন না? আমরা এমনি মসজিদে আসি, চলে যাই, আসলাম, চলে গেলাম, ঘটনা সেরকম না। কিন্তু আপনি এই যে আল্লাহ সবাইকে এই রোগ থেকে পানা দান করুক, সবাই বলেন আমিন। আল্লাহ দুশ্মনকেও পানা দান করুক, সবাই বলেন আমিন। মানুষের যখন কিডনি ডিস্টার্ব হয়, ডায়ালিসিস করেন না আপনারা? ডায়ালিসিস করলে কি হয়? আপনার রক্তগুলো বের করে, এটাকে পিউরিফাই করে, আবার আপনার ভিতরে ইন করে দেয়। এটাই তো ডায়ালিসিস। এটা হচ্ছে রুহানি ডায়ালিসিসের জায়গা। মসজিদ রুহানি ডায়ালিসিসের জায়গা। আপনি যখন এখানে আসবেন, এখানে গীবত, হিংসা, অহংকার, গালিগালাজ, অনেক এনার্জি নিয়ে, নেগেটিভ রক্ত নিয়ে আপনি মসজিদের ভিতরে ঢুকেছেন। শুধু বলেছেন আল্লাহ পিছনে যা করেছি তুমি ক্ষমা করে দাও, আমি তোমার ঘরে আসছি। তোমার ঘরে, আমার ঘরে বললে এক ধরনের, আমি যখন বলি আল্লাহ তোমার ঘরে আসছি, আমার আল্লাহ লজ্জায় পড়ে যান। হায় হায়। ঘরে এসে মানুষ যখন একজন আরেকজনের কাছে সরি বলে দেয়, আপনার চোখের পানি এসে যায় না? তখন কি বলেন? এতদিন বলছেন সরি নহইলে তুই চেয়ারও চাইতেন, বলছেন না? কিন্তু ঘরে এসে যখন সরি বলেছে, চোখের পানি ছেড়ে দিয়ে বলতেছেন সরি লাগবে না, তুই বয় আমার ভাই।
তো মানুষের মধ্যে যদি সরির এত জজবা, তো যিনি সরির সিস্টেম দিয়েছেন ওনার নাম আল্লাহ, তো উনার ভিতরে কি জজবা থাকবে বলবো, চিন্তা করে দেখেন। আপনি যখন আল্লাহুম্মা ফতাহলি আবওয়াবা, এটা কিসের দোয়া? মসজিদে ঢুকার দোয়া। আগে পিছে আর কিছু আছে? আছে তো। অনরা হলো অনরা তো উল্টো ফুল্টো আইসার কোনি চারিদিকে। এটা শুধু মসজিদ না, এটা হুসাইনি মসজিদ। বাংলাদেশে আরো মসজিদ আছে। অসংসদীয় শব্দ হয়ে যাচ্ছে, কিন্তু অনেক সময় আপনাদেরকে বোঝানোর জন্য বলতে হয়। তবু আমি একটু রেখে রেখে বলি যেন আপনারা বুঝে নেন। সব সময় বলে ফেললে মসজিদে কিছু শব্দ ইউজ করা যায়, কিছু শব্দ ইউজ করা যায়, ফিল্টার করে করে কথা বলতে হয়। বলতে চাইতেছিলাম মসজিদ আছে, ধানমন্ডিতে আছে, গুলশানে আছে, আরো বড় বড় জায়গাগুলোতে আছে বড় বড় মসজিদ। পুরো মুহররম মাস চলে গেছে, সাইয়েদনা ইমামে হুসাইনের নাম নেই নাই। আমি বলছি না ইয়াজিদিও, কিন্তু আমি একটা মসজিদের কথা আপনাদেরকে স্মরণ করিয়ে দেই। সেটা সূরা তাওবার মধ্যে এসেছে, ওয়াল্লাযীনা ইত্তাখাযু মাসজিদান, মসজিদ না শব্দ, মাসজিদান দিরারান। আমার আল্লাহ বলেছেন যারা এই মসজিদে দেরারকে, মসজিদে দেরার তো আল্লাহ বলেছেন, তারা তো আর দেরার বলে নাই। তাদের কাছে মসজিদ, তাদের কাছে কি মসজিদ। যারা মসজিদে ঢুকেছে, মসজিদকে গ্রহণ করেছে, মসজিদকে একটা টার্গেট প্ল্যান করে এই মসজিদের যাত্রা শুরু করেছে, আমার আল্লাহ বলছে দেরারান। তারা যদিও মনে করছে এই মসজিদ দ্বীনের খেদমত করবে, আসলে এই মসজিদ দ্বীনকে বরবাদ করবে। কি কি জায়গায় বরবাদ করবে? আমার আল্লাহ বলছেন ওয়াল্লাযীনা ইত্তাখাযু মাসজিদান দিরারাও ওয়া কুফরাও ওয়া তাফরীকাম বাইনাল মুমিনিন ওয়া ইরসাদান লিমান হারাবাল্লাহ ওয়া রাসূলা। তো এদের মসজিদ তিনটা কারণে হয়েছে। এই মসজিদের ফাইন্যান্সিং এর পিছনে কাফেররা দাঁড়িয়ে, কি দাঁড়িয়ে? আমি বলেছি কুফরান, আপনারা বুঝেন নাই। আমি শুধু অর্থকে একটু টুইস্ট করে বলেছি, কিন্তু কেউ বলতে পারবে না, কারণ এখানে তো সবাই শুনতেছে। হ্যাঁ, হাঙ্কি পাঙ্কি করার কোনো সুযোগ নাই। আমি টুইস্ট করে বলেছি, সরাসরি বলে নাই, কিন্তু কেউ বলতে পারবে না হুজুর এটা অর্থ ভুল হয়েছে। আমার আল্লাহ বলছেন এটা মসজিদ, কিন্তু এটা দেরার, এটা ক্ষতি করবে উম্মতে মুসলিমা। এটার পিছনে ব্যাকআপ আছে কাফেরদের। এরা করেছে কেন? তাফরীকাম বাইনাল মুমিনিন, মুসলমান বাড়িতে বাড়িতে, গ্রামে গ্রামে মানুষের মধ্যে কি তৈরি করার জন্য? বিভেদ এবং ফিতনা তৈরির জন্য। ওয়া ইরসাদান লিমান হারাবাল্লাহ ওয়া রাসূলা, যারা আল্লাহ আল্লাহ রাসূলের বিরুদ্ধে যুদ্ধ করে তাদেরকে কি দেওয়ার জন্য? সহায়তা দেওয়ার জন্য। ওসমানিয়া খেলাফত পতন হয়েছে, কারা করেছে? বাইরের বিশ্ব। বাইরের বিশ্বের কোন মায়ের সাহস আছে আমাদের মুসলিম মিল্লাত যখন পুরো পৃথিবী শাসন করছে মুসলিম মিল্লাতের সামনে দাঁড়ানো? না, তারা সরাসরি দাঁড়ায় নাই। মাঝখান থেকে আমাদের মতো দাড়িওয়ালা, টুপিওয়ালা, পাঞ্জাবিওয়ালা, নামাজ পড়নেওয়ালা সবাইকে সিলেক্ট করে সামনের কাতারে তাদেরকে দাঁড় করিয়ে দিয়েছে। বুঝতে পেরেছেন? এরা কি করেছে? ওসমানিয়া খেলাফতের পতন হয়েছে, তারা রাষ্ট্র ক্ষমতায় এসেছে, এসে তাদেরকে পিছন থেকে যেভাবে ব্যাকআপ করে গাইডলাইন দেওয়া হয় সেই আন্দাজে তারা আমল করেছে, করছে। ভবিষ্যতের কথা আল্লাহ পাক জানেন, ভবিষ্যতের কথা আল্লাহ পাক জানেন। তাইলে এই যে মসজিদ, ক্ষতির মসজিদ, মুসলিম উম্মতের ঐক্য বিনষ্টের মসজিদ, আল্লাহ আল্লাহ রাসূলের বিরুদ্ধে যারা কাজ করে তাদেরকে সহায়তা করার মসজিদ, সেই মসজিদ আমার নবীর যুগে করেছে, পরবর্তী যুগে কি বন্ধ করে দিয়েছে? ও ভাই, নবী থাকতে করেছে। তারা জানে সদা সর্বদা আমার নবীর উপর আমার আল্লাহ ওহী নাযিল করেন। এত বড় সাহস আমার নবী থাকাকালীন করেছেন, আর আমার নবী দুনিয়া থেকে চলে যাওয়ার পরে বন্ধ করে দিয়েছে? বন্ধ করে নেই। আমি জমিদুল ফালাত আপনাদেরকে বলি নাই, এই সন্তানদেরকে জানানো দরকার। আপনি বলছেন আমি সুন্নি না, আমি মুসলমান, তো ইয়াজিদের ক্ষেত্রে ওই তাবুতেও মুসলমান, এই তাবুতেও মুসলমান। হযরত আলীকে তিনি শহীদ করেছেন, সেই খবিসও মুসলমান দাবি করেছে। ফারুক আজমকে শহীদ করা ব্যক্তিও মুসলমান দাবি করেছে। হযরতে উসমানে গানি, তাকে যিনি শহীদ করেছেন, সেও নিজেকে মুসলমান
দাবি করেছে। নুরুল ইসলাম ফারুকী সাহেবকে যিনি হত্যা করেছেন, শহীদ করেছেন, সেও নিজেকে মুসলমান দাবি করে। আমি কনফিউজ হয়ে গেছি না, আমি কোথায় যাব? আমার সন্তান যদি জিজ্ঞেস করে, বাবা দুই ব্যক্তি তো শুদ্ধ হতে পারে না, হয় আজকে শনিবার নতুবা আজকে রবিবার, হয় আজকে সোমবার নতুবা মঙ্গলবার, আপনি তো বলতে পারবেন না আজকে সোমবারও আজকে মঙ্গলবারও বলতে পারবেন? তাইলে নুরুল ইসলাম ফারুকীকে যে হত্যা করেছে, হয় সেই সত্য নতুবা ফারুকী সত্য, হয় ফারুক আজম সত্য নতুবা যে হত্যা করেছে সেই সত্য, হয় হযরত ইমামে হুসাইন সত্য অথবা যে হত্যা করেছে সেই সত্য। দুইজন সত্য হইতে পারে না। তো সত্য হলে সত্য কোনজন? ইমামে হুসাইন। আমার নবী যেভাবে ডাইরেকশন দিয়েছেন, আমার নবীর ডাইরেকশন অনুযায়ী ইমামে হুসাইন সত্য। ইমাম হুসাইন সত্য হলে আরেকজন কি? মিথ্যা। যেহেতু একজন মাজলুম আরেকজন জালেম, এখন যেই জালেম সেও বলছে দোকান আমার, মজলুমও বলছে দোকান আমার, এখন দোকান কার? আপনারা বুঝতে পেরেছেন? আমার নবী বলছে দোকান মজলুমের। দোকান কি? মজলুমের। আমার আল্লাহ বলছে দোকান মজলুমের। ইন্নাল্লাহা মাআস সাবিরিন। আমার আল্লাহ বলছেন আমি ধৈর্যশীলদের সাথে থাকি। তো কারবালার প্রান্তরে ধৈর্য ইয়াজিদের তাবুতে ছিল না ইমাম হুসাইনের তাবুতে ছিল? যেই মারে সেই ধৈর্যশীল হয় না, যে মাইর খায় সেই ধৈর্যশীল হয়। এগুলা বোঝার জন্য কলেজ ইউনিভার্সিটিতে পড়তে হয়। আল্লাহ এতটুকুন বিবেক বুদ্ধি তো আমাদেরকে দান করেছেন। বাস আমরা শেষের দিকে তো বসতে চাচ্ছিলাম, এখানে ইয়াজিদিয়ত প্রচারকারী মসজিদও আছে, সেটার সংখ্যা অনেক বেশি। আর হুসাইনিয়ত প্রচারকারী মসজিদও আছে, সংখ্যায় চট্টগ্রামে বেশি, বাইরে কম। আমাদের শুকরিয়া আল্লাহর দরবারে যে এই মসজিদটা যেন আল্লাহ কিয়ামত পর্যন্ত কোন ইয়েজিদি শকুনের চোখে যেন এই মসজিদ না পড়ে। কোন ইয়েজিদি আদর্শ লালনকারী ব্যক্তি যদি এই মসজিদের দিকে চোখ তুলে তাকায়, আমার আরশে আজিমের খোদা যেন যথাযথ ব্যবস্থা গ্রহণ করেন। আমিন বলেন সবাই। আল্লাহ এটাকে মারকাজে হুসাইনিয়ত, মারকাজে আহলে সুন্নাহ ওয়াল জামাআহ হিসেবে এবং সত্যিকার দ্বীনের প্রচার কেন্দ্র হিসেবে কিয়ামত পর্যন্ত যেন আল্লাহ এটাকে কবুল করেন। কারণ যে তিনটা পেরেক দিয়ে আল্লাহ দ্বীনকে ধরে রাখেন, পাহাড় তুলে দিলে পৃথিবী থাকবে, সেজন্য পৃথিবীকে, পাহাড়কে পৃথিবীর পেরেক বলা হয়েছে। সেভাবে দ্বীনের পেরেক তিনটা, মাদ্রাসা, মসজিদ এবং খানেকা। খানেকা যদি তুলে দেন তো বাইরে ঘর থাকবে, ভিতরে কিছু নাই। শরীয়ত পড়বে, মাদ্রাসার মধ্যে দুনিয়ার বদমাশি সব করবে। কেন? খানেকা বন্ধ করে দিয়েছেন। যেখান থেকে আখলাক পরিবর্তনের কথা সেটাই বন্ধ করে দিলেন, শুধুমাত্র শরীয়ত রেখেছেন। আমাদেরকে দেখতেছেন না, কথা একটা সত্য বললে তিনটা মিথ্যা বলি কিনা? কেন? শরীয়ত শিখেছি, তরিকত শিখি নাই, তরিকত শিখি নাই। যাই হোক, একটা হাদিসে পাক বলে আমার আল্লাহ নবী বলছেন পৃথিবীর মধ্যে সবচেয়ে উত্তম জায়গার নাম কি বলেন তো? সবচেয়ে খারাপ জায়গা বাজার, যেখানে গিয়ে আমরা সকাল সন্ধ্যা বসে থাকি। বাজারের মধ্যে যাওয়া, বিশেষ করে 40 বছর যাদের হয়ে গেছে, আমাকে যারা মহব্বত করেন, দূর দূরান্ত থেকে এটা এসেছেন, বেটা এই মহব্বতের 3 পয়সার কোনো দাম নাই। যারা দূর দূরান্ত থেকে তরুণ প্রজন্ম শুনছেন, মহব্বত শুধু মুখের বিষয় না। পাঞ্জাগানা নামাজ পড়বেন না, তিলাওয়াতে কোরআন করবেন না, দরুদ পড়বেন না, আউলিয়ায়ে কেরামের মাজার জিয়ারত করবেন না, মানুষের সাথে বেয়াদবি করবেন, বড়দের সাথে বেয়াদবি করবেন, আত্মীয় স্বজনের খবর রাখবেন না, বোনের সম্পদ দিবেন না। এই মহব্বত না দুনিয়াতে, না কবরে, না আখিরাতে কোনো কাজে আসবে। মহব্বত তখন কাজে আসে যখন মহব্বত ব্যক্তিকে হায়া দান করে, হায়া দান করে, হায়া দান করে। মহব্বত যখন ব্যক্তিকে মসজিদমুখী করে, মহব্বত যখন ব্যক্তিকে ইখলাসমুখী করে, তখন মহব্বতের দাম আছে। 40 বছর আমাদের যাদের হয়ে গেছে, আমরা বাজারে সময় কাটাবো না, বাজারে সময় কাটাবো না, মসজিদমুখী হবেন, মসজিদমুখী হবেন। নামাজ ছেড়ে দিলে আপনার সন্তানরা ডিপ্রেসড হবে, মানসিকভাবে অসুস্থ হবে। কবরের কথা অনেক পরে, কবরে কি হবে আল্লাহ দেখবেন। কিন্তু মসজিদ যদি ছেড়ে দেন, মাজার যদি ছেড়ে দেন, দিন যদি ছেড়ে দেন, নবীর রওজা যদি ছেড়ে দেন, কাবাতুল্লাহ যদি ছেড়ে দেন, ভিতর থেকে শান্তি পাবেন না। ওই আমেরিকা থেকে যারা আসছে তাদেরকে জিজ্ঞেস করেন, এত টাকা পয়সা বিলিয়ন মিলিয়ন ডলার নিয়ে ঘরের মধ্যে শান্তি প্রতিষ্ঠা করতে ব্যর্থ হয়েছে, জানেও না পরবর্তী প্রজন্ম মুসলমান থাকবে কিনা।
সেই পর্যায়ে কঠিন রিস্কের মুখোমুখি। কেন? আমার নবীকে পিছ দিয়ে, টাকা পয়সা দিয়ে সমাজের মধ্যে শান্তি প্রতিষ্ঠা করবেন, স্যুট বুট পরে সুন্দর সুন্দর টকশোতে কথা বলে মহালাস, এটা অসম্ভব। যেটা আমেরিকা পারে নাই, যেটা ইংল্যান্ড পারে নাই। দ্বীনের পথে আসেন, দরুদের পথে আসেন। সত্যিকার সুন্দর, সমৃদ্ধ, ব্যালেন্সড, ডিসিপ্লিন, শৃঙ্খলাপূর্ণ জীবন যদি চান, মসজিদ বাদে, মাদ্রাসা খানেকা বাদে, সবাইকে মাদ্রাসায় করতে বলছি না। আর কথা যখন উঠেছে, আরেক মিনিট এটাও বলে ফেলি, মাদ্রাসা দি বিকিলে দিন দে, শরীয়ত বদনাম করি বেল্লাই নাকি শরীয়ত ছড়ি বেল্লাই? আমাকে একজন বলতেছে, হুজুর বেশি বেশি ভূমিকম্প হচ্ছে, দোয়া করেন। আল্লাহ দোয়া করেন কিছু মাদ্রাসা যেন কি হয়ে যায়, কি হয়ে যায়। এত মাদ্রাসার দরকার, এখন ফতোয়া দিয়ে দিবে, কই তো কুফরের কথা বলে ফেলেছে। আরে ভাই, গরিব গুরাবা থেকে মাদ্রাসায় পড়িয়েছেন, সেই ছেলেকে চামড়া তুলতে পাঠিয়েছেন, সেই ছেলেকে মানুষের বাসায় খাইতে পাঠিয়েছেন, শুরুর দিন থেকে তার ব্যক্তিত্ব নষ্ট করে দিয়েছেন। যার কোনো ব্যক্তিত্ব থাকে না, সেই ব্যক্তি আর যাই হোক আমার নবীর শরীয়তের খেদমত করতে পারবে না। শরীয়তের খেদমতের জন্য ব্যারিয়াজ হতে হয়, ব্যারিয়াজের জন্য একটা সুন্দর ব্যাকগ্রাউন্ড লাগে। হযরতে আল্লামা ইকবাল বলছেন, হায় হায় হায়, মাদ্রাসায় পড়েছি, যাকাত ফিতরা খেয়েছি, হ্যাঁ, কাহা সে আয়ে সাদা লা ইলাহা ইল্লাল্লাহ, এই জবান থেকে লা ইলাহা ইল্লাল্লাহর স্লোগান আসতে পারে না। সেজন্য মাদ্রাসার ছেলেদেরকে বলবো, মানুষের বাড়িতে দাওয়াত পড়া বন্ধ করে দেন। যেই তারিখ থেকে দাওয়াত পড়া বন্ধ করে দেবেন, নিয়ত করবেন রিজিকের মালিক রাজ্জাক, আমার আল্লাহ আসমানের শত দরজা আপনার জন্য উন্মোচিত করবে। দাওয়াত পড়ে আপনাকে খেতে হবে না। দাওয়াত পড়া, মানুষের বাড়িতে যাওয়া, হাসি ঠাট্টার পাত্র হওয়া, এটার মাধ্যমে টুপির ইজ্জত চলে যায়, পাঞ্জাবির ইজ্জত চলে যায়। ইভেন আপনার যে শরীয়ত তরিকত দ্বীন, এটার ইজ্জতের মধ্যে বহু বড় একটা ড্যামেজ হয়। হয়েছে না? আপনারা কিছু কিছু মানুষ একটু রাগ করতেছেন, হুজুর এরকম তো হয় না, বিয়ে দেন। বিয়ের প্রস্তাবের মধ্যে যখন মাদ্রাসার ছেলে তাকে কুকা কুকা করেন না কেন করেন? কারণ সিলেবাস পরিবর্তন করে আমাদের ছেলেদের জন্য, আমাদের জন্য শুধু জানাজা রেখেছে, শুধু বিয়ে পড়ানি রেখেছে, এর পরবর্তীতে আপনার ঘরের দাওয়াত রেখেছে। এই তিনটা বাদে রাষ্ট্রের মধ্যে আমার কোনো জায়গা নাই। আমি সার্ভাইভালের জন্য কোথায় যাব? সার্ভাইভালের জন্য আপনাকে 3 বার স্যালিউট করতে হয়, 10 বার আপনাকে তুয়াজ করতে হয়। এই জায়গায় দ্বীনের খেদমতের জন্য ব্যানিয়াস হইতে হবে। সেই জন্য অপেক্ষাকৃত আপনাদের সমাজের মধ্যে প্রভাবশালী ব্যক্তিবর্গ যারা আছেন, ফাইন্যান্সিয়ালি, লেখাপড়ার দিক থেকে আপনারা ছেলেদেরকে মাদ্রাসায় পড়ান। এরপরে দেখবেন, আমাকে একজন বলেছে, শুধু হুজুর আপনারা এই করতেছেন, আপনারা সেই করতেছেন, 2-4 জন ছেলে দেন, তারা জানবে সমাজের রগের উপর হাত রেখে, প্রভাবশালী ব্যক্তির চোখে চোখ রেখে জায়েজ বলতেও দ্বিধা করবে না, না জায়েজ বলতেও দ্বিধা করবে না। সম্মানিত বলছে, এই গায়রত দরকার। কিছুদিন আগে এটা আপনারা কাট করবেন না, কেউ এই সমস্ত জিনিসগুলা করবেন না। কিছুদিন আগে বাংলাদেশের অন্যতম একজন ব্যবসায়ী আমাদেরকে দাওয়াত করেছে, গিয়েছি। আমরা বলেছি, আপনার দুনিয়াবি হাইসিয়ত যদি শুধু এটা হতো, আমরা কোনোদিন চট্টগ্রাম থেকে আপনার কাছে আসতাম না। এসেছি শুধু আপনার নিসবতের কারণে। কারণ আপনার এক গোষ্ঠীর পিছনে একটা অনেক বড় নিসবত আছে, সেই নিসবতের ফুয়ুজাত গ্রহণ করার জন্য এসেছি। আপনার দুনিয়াবি হাইসিয়তের জন্য আসি নাই। কেন? কারণ আমাদের সুফিরা, আমাদের ওলিরা আমাদেরকে নিষেধ করেছেন যেন কখনো কোনো বড় লোকের ঘরে না যায়। যদি যেতেই হয় যাবে, কিন্তু হাদিয়া গ্রহণ করবে না। এই দিন আমার নবী দিয়ে গেছেন। আমাদের চিন্তার মধ্যে একটা রেভলিউশন দরকার, একটা বিপ্লব দরকার, একটা পরিবর্তন দরকার সমাজের মধ্যে। কারণ এই ছাড়া অন্য কোনো গত্যন্তর, আমেরিকা ফেইল, ইংল্যান্ড ফেইল, ইউরোপিয়ান কান্ট্রি ফেইল, সবাই বুঝে গেছে দিন বাদে, ধর্ম বাদে সুশৃঙ্খল সমাজ ব্যবস্থা কায়েম করা সম্ভব না। ডিপ্রেশন, মেন্টাল এনজাইটি, অটিস্টিক চিলড্রেন বাংলাদেশের ঘরে ঘরে হচ্ছে এখন। আমাদের বাপদাদাদেরকে বললে চিনবেও না অটিজম এটা কি জিনিস, বুঝছেন? আল্লাহ আমাদের হামি নাসের হোক।
আমার নবী বলছেন, জমিনের মধ্যে কিছু মানুষকে দেখে আমি রহমত করি, তোর মধ্যে অন্যতম যারা মসজিদ নির্মাণ করে। তো দুনিয়া থেকে চলে যাবেন, আমার নবী বলছেন দুনিয়া থেকে চলে যাবেন, কিছু কাজ করে যাবেন, যতদিন কবরে থাকবেন আপনার সওয়াব পৌঁছাইতে থাকবে। একটা ইলম, শেষে গিয়ে আমার নবী বলছেন আর একটা মসজিদ যাহা আপনি নির্মাণ করেছেন, সেই পরিমাণ আল্লাহ আপনাদেরকে ফজিলতপূর্ণ করেছেন। নিয়তকে ইখলাস, নিয়তকে খাঁটি রাখবেন, খুলুসিয়তের সাথে। যা করেছি আল্লাহর জন্য করেছি, কোন মানুষের বাবা পাওয়ার জন্য করি নাই। নিয়তের মধ্যে খুলুসিয়ত রাখবেন, দুনিয়া তো সম্মানিত করবেন, আখেরাত তো আল্লাহ সম্মানিত করবেন। সবাইকে আবারও ধন্যবাদ, মোবারকবাদ জানিয়ে আমরা আমাদের খুতবা শেষ করছি। আপনারা বোধহয় সুন্নত করবেন, যারা সুন্নত করবেন করে নেন, এর পরবর্তীতে আমরা বাকি কাজ করবো ইনশাআল্লাহ।